আসসালামু আলাইকুম। আজকে আমি ডাল দিয়ে জলপই দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো, আপনারা সাথে থাকেন। এই দেখো, এই হাতে আমার ডাল আর এই হাতে আমার জলপই। দেখো কত বড় বড় জলপই আপনার ভাই নিয়ে আইছে এই মাত্র। দেখো জলপই দিয়ে একটা খাইলে একদম মন ভরে যাব। তো কীভাবে আমি জলপই দিয়ে ডাল রান্না করি আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। আর আপনাকে দোয়া আশীর্বাদে আমার জ্বর ভালো হয়েছে, খালি সর্দিটা যা নাই আর কাশটা যা নাই। তো আল্লাহর রহমতে আমার ওটাও ভালো হবো। তো সবাই আমার নিকে দোয়া করবেন। তো এখন আমি রান্না বান্না শুরু করি। চুলায় আগুন দিলাম আর এখানে আমি কড়াইয়ের মধ্যে পানি নিছি। এখন বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো ডাল আমি ধুয়ে নিছি, এখন দিয়ে দিই। জলপই দিয়ে দেবো সিদ্ধ বানিয়ে। এই যে জলপাই নিছি, এখন এই বুড়াটা করে ফেলাই দিয়ে ধুয়ে নেই। দিয়ে দিলাম জলপাই, দিয়ে দিলাম। এখন আমি ডাইকে দেবো। ডাল রান্না করতে কাঁচামচ লাগবো, তো কাঁচামচ বাড়িরে আছে, তো তুলে নি খালি। এই গাছে দেখা অনেক গুণা ধরছে কাঁচামচ। বাতিটা দেখে দেখে তুলি। কাঁচামচ দেখো পাইকা গেছে। ওই গাছে বাতি মোচ নাই। কাঁচামচ তোলা হয়ে গেছে, এখন চুলার পারে যাই। কি ডাল হিদ্ধ হলো না নাই? ওর বাবা, ডাল হিদ্ধ নাই। কাঁচামচ দিয়ে দিই। হালকা লবণ দিয়ে দিলাম। এখানে আমার আদা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, সিলাই নেই। ডাইল এখানে আমার ঢাইকে দেন যাব না। দেখি জলপাই হিদ্ধ হচ্ছে না নাই। জলপাই হিদ্ধ নাই, ওইছে জলপাই হিদ্ধ হয়েছে, নামে নেই। জলপাই গুনা আগে আমি নামে নেই, নাহলে ফাইডা যাব, ডাল বেশি চুকা চুকা হবো। পেঁয়াজ কুচি করে নিতেছি। পেঁয়াজ আমি বাইটা দিব না, আগেই দিয়ে দিই, পেঁয়াজটা গলে যাব। আদা রসুন সিলাই নিতেছি, শিল্পাটার মধ্যে বাইটা নেব। আজকে আমার হাসি ফুটছে। এক ভাইয়া কমেন্ট করছেন
আদা রসুন ছিলাই নিছি, শিল্পের মধ্যে বাইডা নেই। আদা রসুন বাটা হয়েছে, এখন দিয়ে দিই আদা বাটা, রসুন বাটা। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। গরম মশলা, জিরার গুঁড়া, রাঁধুনি হসের গুঁড়া একটু একটু করে দিলাম। রাঁধুনি হস বেশি দিলে তিতা লাগে। হলুদের গুঁড়া, আমি ঘুটনি ব্যবহার করব না, চামচ দিয়ে আমি এইভাবে গলে দেব। বেশি হলদি হলে গুন্দাবো, অল্প হলদি দিছি। আর কাঁচামরিচ দিয়ে এইরকম দেখা যায়, মোচ গলে দিই। জলপাইগুনা এখন আমি কায়দা কায়দা ভাজুম। বড়ি দাও দিয়ে কেউছে নেই। ডাল হয়েছে, এখন আমি সোমবার দিব। ডালগুনে নামে নেই। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দেই। প্রথমে আমি জলপাইগুনা ভাইজা নিব। জলপাইগুনা মশলা দিয়ে দিই, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনের গুঁড়া। বেশি মশলা দিলাম না, 3-4টা মশলা দিয়ে জলপাইগুনা ভাইজা নিই। তেল গরম হচ্ছে, এখন আমি দিয়ে দিলাম। জলপাই ভাজা হয়েছে, এখন নামে নেই। এখন আমি রসুন দিয়ে ডাল সম্বাদ দেব। রসুন দিয়ে দিলাম, কয়টা আমান জিরা দিয়ে দিই। আমান জিরা দিলে ভালো লাগে খেয়ে, দাঁতের মধ্যে কামড় পড়বো আর
ভালো লাগে। এই দেখো সোমবার আইছে, এখন আমি ডালগুনা বাগার দিই। বাসনা বাইরে যাবো, ডাইকা দেই তাড়াতাড়ি। জলপাই ভাইজা রাখছিলাম, এখন দিয়া দিই ডালের মধ্যে। ডাল হয়েছে, এখন আমি নামে নেই। তো প্রিয় দর্শক, আজকে বেশি কিছু রান্না বান্না হয় নাই, আর মাছ আনি মাংস আনি আবেদা খায় না, তো কী বকে রানি কোন এই জন্য ডাল নামবি, ডাল আনছি। তো ডাল রান্না করছি এই জলপাই দিয়া জ্বরালা মুখ, মানে একটু চোকা চোকা হলে ভালো লাগবে আর কি, সর্দি সর্দি জ্বর খাই আর কি। জলপাই আছে এখানে, ডাল। বিসমিল্লাহ। জলপাই একটা নিন বাড়ি থেকে, মজা। মাইকে খাই জলপাই দিয়ে। বিসমিল্লাহ। খেয়েছি কা টক ঝাল। সর্দি জ্বর পেকে যাবো গা। মজা হয়েছে, সে মজা হয়েছে। আমি আর মোস মাইকে নিছি। Suka. Dito kami nagbo. ডালের মধ্যে একটু আপনি টক হলে মজা হয়, টক হয়েছে। এই ডালের মধ্যে ভাজি নালে আলু ভর্তা থাকতো, আমার কাছে অনেক মজা লাগতো। আরো কি ভাজি বাস্তা, কি বাজু আলু নাই তো, কই দিলেন তা মনে আসাল না। আর মোবাইলে আমার ডাক্তার রিচার্জ নাই। জ্বর সর্দি থাকলে টক জল খাবেন, মুখটা ভালো লাগে। নাহলে আজকে সারা দিন ভাত খাই দেই, খাবার ইচ্ছা যায় না। জলপাই দিয়ে ডাল রাঁধছি, মুখটা অল্প ভালো লাগতেছি, আর একটু কাজ ঝালও আছে। মজা নাই? অনেক মজা হয়েছে। আমি চুকা খা হারিম, আমার দাঁত চুকা হয়ে থাকবো। এই যে এখন খাইতেছি রাতে চুকা হয়ে থাকবো, সকালে কিছু খাব না। দাঁত চুকাবো কে? আমার দাঁত হেরম চুকা হয়। এ নেবেন কি দাঁত কয়? তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুব মজা হয়েছে। ডালের সাথে আপনার এই জলপাই টক জাল হয়েছে, খুব মজা হয়েছে। আর আগে একটু একটু সর্দিও, মানে সর্দিটা পাকনি, ভালো লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।